না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না কারো ধার ধারে না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী ওই গুলিতে পাড়াতে ডাকিতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফিতেই না জাল একলা মনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। আচ্ছা, টেপি পড়াশোনা শুরু করবে বলেছিল না? টেপি লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাই মিলে। মার্চ মাস হয়ে গেল, টেপির ভিউয়ার্সটা কোথায়? টেপির ভিউয়ার্সটা যারা টেপিকে এত উৎসাহ দিয়েছ পড়াশোনা করার জন্যে? টেপি তো তোমাদের কথা না শুনে প্রেম দিকে বেশি মন দিয়েছে। এই প্রেম মন যাদের থাকে মনের ভেতরে যাদের প্রেম এই বিষয়টা থাকে, তাদের পড়াশোনা হয় কি? টেপি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তোমাদেরকে মিথ্যে বলেছে। তোমরা টেপির ব্লগিংয়ে কোথাও সত্যি খুঁজে পেয়েছো? টেপি যেই সময় দাঁড়িয়ে দেয়ালের পাশে বসে বসে টেপির পুরনো শ্বশুরবাড়ির নামে নিন্দা করত, সেই সময় অ্যাকচুয়ালি টেপি নতুন সংসার পেতে ফেলেছে অলরেডি। সেই সময় টেপি নতুন সংসার করছে ফোকলার সাথে অলরেডি। আর টেপি দিনের পর দিন রোজ একটা করে ভিডিও নামাতো 10 মিনিট কি 12 মিনিটে টেপির পুরনো শ্বশুরবাড়ির নামে নিন্দা করে। সেই নতুন শ্বশুরবাড়ি, সেকেন্ড হাজবেন্ড ফোকলা, ফোকলা এখন যার সাথে তার নাম জড়াতে বারণ করছে, ফোকলা, ফোকলা সরকার প্রেমিক। টেপির ওইটাই ছিল রিয়েল ট্রু প্রেমিক, যার হাত ধরে টেপি বেরিয়েছে এবং যার হাতটা ধরেছে শক্ত করে ধরেছিল এবং বলেছিল আমি তাকে বিশ্বাস করি, তার সাথে জীবন কাটাবো, এবং জীবন কাটাবো বলে তার হাত ধরে বেরিয়ে বিয়ে করে তার বাড়িতে গিয়ে উঠেছিল। টেপি রিয়েল সেকেন্ড শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছিল। শ্বশুরের নামে সমস্ত প্রোডাক্ট পার্সেল আসতো এবং টেপি রীতিমতো ওর শ্বশুরের দোকানে বসে মুদিখানা বিজনেস অব্দি কত গৌর হরি 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 বলো, গৌর হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো, হরির নাম যত জপবে তত মন শান্তি হবে, সুস্থ মস্তিষ্কের হবে। হরি বলো, হরি 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 বলো, হরির নাম করে যে। হায় রে পাপি, টেপি পাপি, দেখ তোর ভান্ডা কিভাবে পাঠাচ্ছে, সব হরি হরি পাঠাচ্ছে, সব হরি বল, গৌর হরি, গৌর হরি, গৌর হরি বল, হরি বল। দেখেছিস নির্লজ্জ, পারলি চাপা দিয়ে রাখতে তোর এই জিমন্যাস্টিক প্রেমিককে? পারলি না। আর এই জিমন্যাস্টিকের প্রেমিকের বউ কাঁদছে, বুক ফাটা, হাড় ফাটা, পাঁজর ফাটা কান্না। লোকের বর নিয়ে নিয়েছিস, সে কি কাঁদছে ভাব, তার চোখের জলটা কোথায় যাবে? টেপির এখন এমন মনের পরিস্থিতি, টেপি আর রান্না করছে না। চলো স্কিপ করো না। টেপির মায়ের ভিডিও, আজকে নির্লজ্জ বেহায়াটার ভিডিও দেখেছি, টেপির বাপের ভিডিও দেখেছি। যদিও ওদের মিথ্যে কবেকার ভিডিও কবে দেয় কোনো তো ঠিক নেই, তবুও দেখে নির্লজ্জ বেহায়াগুলো কি করে যে ক্যামেরাতে মুখ দেখাচ্ছে ভগবান জানে। বাপ মায়ের রক্তের ঠিক নেই বলে আজকে মেয়েটার এই দুর্দশা। চলো স্কিপ করো না পুরো ভিডিও। তো এখন ভালোবাসায় প্রাণ ভাসিয়েছে কে? আমাদের টেপি। টেপিটা কে? টেপি হচ্ছে ওই ফোকলা সরকারের ওয়াইফ। টেপিকে বিয়ে করেছে, টেপির সেকেন্ড হাজবেন্ডের নাম ফোকলা সরকার। ফোকলা সরকার হচ্ছে টেপির সেকেন্ড হাজবেন্ড। একদম ধর্মকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়েছে টেপির সেকেন্ড হাজবেন্ড আমাদের ফোকলা সরকার। ইয়েস ইয়েস ইয়েস, না রে না আর তো পারে না। টেপি এখন যাচ্ছে মিষ্টি যন্ত্রণার ভেতর দিয়ে, তার জন্য টেপি রান্না করতে না রে না আর তো পারি না। মদ খেয়ে কখন ঘুমাই কখন উঠি জানি না, না রে না আর তো পারি না। তাই এখন মা জানাননি, বাবাকে বলছে রান্না করে দিও, আমি ভাত নিয়ে আসবো। কালকে দুপুরের মেনু কি খেয়েছে জানো টেপি? আলু উচ্ছে ভাতে আর চিকেন। এখন কাল খেয়েছে না অন্য কোনো দিন খেয়েছে কি জানি, দাঁড়া আমার ভিসাকা এসে গেছে। বিস্কুট,
সাথে চা। বলছি কি করবো? হরি বল, হরি বল, বলো বলো হরি বল। রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। আমাদের কীর্তন এখনো চলছে, কিন্তু ফুল স্পিডে কীর্তন চলছে। কাল রাতে বাবা মেয়ের লেগে গেছে তাক দুমাদুম দুম। আর কি নিয়ে লেগেছে শুনলে হাসবে। আলু ভাজা ওর বাবা চামচ দিয়ে নেড়েছে, আর মাম্পি কেন চামচ দিয়ে নাড়লে, খুন্তি দিয়ে কেন নাড়লে না, তার জন্য বাপ আর মেয়ের লেগে গেছে তাক ধুমাধুম ধুম ধুম ধান্দানা না 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 ধুমদানা না 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 ধুমদানা না 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 ধুমদানা না। এই ধুমতানা না না যে সকালবেলায় আমার খুব কাছের একজন ফোনে আমায় বলছিল ধুমতানা না 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 ধুমতানা না 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 ধুমতানা না 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 ধুমতানা না না না, এই ধুমতানা না না বেঁধে গেছিল। একটু জল খাই, জল তেষ্টাও পেয়েছে। না রে না, আর তো পারে না। টেপি এখন না রান্না করতে পারে না, টেপির মনে কোনো শান্তি আছে। টেপির নতুন সতীন টেপির শান্তি কেড়ে নিয়েছে। টেপির নতুন সতীন, সেও কাঁদছে, তার চোখের জল টপ টপ করে পড়ছে। এদিকে ফকির প্রেমিকের চোখের জল টপ টপ করছে। এত লোকের চোখের জল ফেলে টেপি কি শান্তিতে রান্না করে গিলতে পারে? পারে না। সেই কারণে টেপির মনে অশান্তি। না রে না, আর তো পারে না। টেপির এখন মনে এত অশান্তি। হ্যাঁ, টেপির এই ইন্দ্রজাল, মানে আমাদের এই জিমন্যাস্টিকের ইন্দ্রজালে এমন জড়িয়েছে, টেপির জীবনটা এখন নাজেহাল অবস্থা। না টেপি রান্না করতে পারছে, না টেপি সুস্থভাবে থাকতে পারছে। টেপির মনে হয় কালকে হাইকোর্টের কেস ছিল, তাই টেপির দাদার সাথে বেরিয়েছিল, মানে কোনো কিছু তো ছিল হাইকোর্টে। দাদার সাথে আদৌ বেরিয়েছিল না ওই নতুন প্রেমিকের সাথে টাইম পাস করার জন্য বেরিয়েছিল আমি জানি না, কিন্তু ওর দাদা ভোরবেলায় বেরিয়েছে। সারাদিন টেপিকে ওর মায়ের ব্লগিংয়ে সেভাবে দেখা যায়নি, রাতের বেলায় সব চাউমিন খাচ্ছে। টেপি কিন্তু বিভৎস কিন্তু ইয়ে করছে, ডায়েট করছে। বাবা খাওয়াচ্ছে উচ্চালু ভাতে আর চিকেন, আর মায়ের কাছে এসে খাচ্ছে। এই বিস্কুটটা খুব চালায়। মায়ের কাছে এসে খাচ্ছে তোমার ম্যাগি, পকোড়া, কফি, দুধ চা, এগুলো খেয়ে বিশালভাবে ওর ডায়েটিং করছে। বিশাল ওর ডায়েট। ওর কিন্তু জিমন্যাস্টিকের মানে ওর স্যার নতুন এই বয়ফ্রেন্ড যা যা শেখাচ্ছে ও কিন্তু অ্যাকোরেট তাই তাই করে নিজেকে মেনটেন করছে। ওই জন্য কোনো খাবারের, আমি যে কত বড় সাংসারিক সেটা আমার এই ভিডিও দেখলে মনে হয় অনেকে বুঝে ফেলবে। মানে আমার শান্তি এই বাড়িতে, আমার জীবনে শান্তি নেই। আমি সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকি। হয় বিস্কুট, নয় বিস্কুটের নয় বিস্কুটের দাদু, নয় এই বিস্কুটের দাদু দুটো ল্যান্ডা ব্যান্ডাকে ছেড়ে গেছে বিশাখা চন্দনা। এদেরকে ছেড়ে আমি 1 মিনিট না অন্য মানুষের সঙ্গে ফোনে কথা বলে শান্তি পাই, না একটু ভিডিও করে শান্তি পাই, না একটু নিন্দা করতে বসবো যে মন খুলে নিন্দা করবো, মন খুলে না। সুব্রত বাবু তো আমাদের তো চিফ মিনিস্টার বাড়িতে ঢুকে, প্রাইম মিনিস্টার ঢুকে গেলে তো ব্যাস, আমরা তো কথা বলবো কি করে সেটা নিয়ে ভাবতে হয়। কারণ কোন কথাটা বলবো আর ওনার কানে কোন কথাটা যাবে আর সেই কথাটা আমার কাছে কিভাবে রিটার্ন আসবে, সেই ভয়ে ভয়ে আমরা জীবন কাটাই। টেপিকে দেখে হিংসায় জ্বলে পড়ে মরছি আমি। হিংসা একবারে কি লাইফ কাটাচ্ছে মাইরি। একটা প্রেমিক ছাড়লো আর একটাকে ঢুকিয়ে নিল। হ্যাঁ, আর আমরা একটাই বরকে ছাড়তে পারছি না, ঝালিয়ে খাচ্ছে। বরের সাথে সাথে এই বাচ্চা কাচ্চা গ্যান্ডা প্যান্ডা বাড়িটা, হ্যাঁ, তারপরে জীবন শেষ, আমার জীবনটা শেষ। টেপির ফুর্তি ফাট্টা দেখবো, ওই দেখে হিংসায় জ্বলে মরবো, না এদিকে সংসারের জ্বালা সহ্য করবো? কোন জ্বলনটা নেব বললো তোমরা? তো টেপির এখন অবস্থা কেরোসিন। বাংলা কথা বলতে টেপির অবস্থা এখন কেরোসিন। কারণ টেপির প্রেমিক এখন ছটপট ছটপট করছে। টেপির প্রেমিক এখন কি করবে, কিভাবে টেপির একবারে দমন করবে। টেপির যদি গলাটা নলিটা টিপে করে টেনে ছিঁড়ে বের করে আনতে পারতো টেপির এই ফোকলা প্রেমিক, সরকার প্রেমিক, তাহলে টেপির শান্তি, সে শান্তি পেত আর আমরাও শান্তি পেতাম। কিন্তু ওই যে মানুষ তো, তার জন্যে কিছু মানুষের জন্য কিছু নিয়ম আছে আর কিছু আইন কানুন বেঁধে দিয়েছে।
না হলে টেপি, হ্যাঁ এতক্ষণে না তোমার ওইসব ছবিগুলো বেরিয়ে আসতো, যেসব ছবিগুলো ফোকলার সাথে হ্যাঁ ফুলসজ্জায় কাটিয়েছিলে, সব ছবি। কোথায় খেয়েছিলে বিয়ের পর, কতজন না নেমন্তন্ন ছিল, কি খেয়েছো, কোথায় খেয়েছো, সব বেরিয়ে আসছে। তোমার আর নতুন প্রেমিকের সেক্স চ্যাটগুলো এতক্ষণে প্রত্যেকের স্ক্রিনে স্ক্রিনে ঝুলতো, যদি এই আইনের আওতা বা আইন কানুন এইসব কিছু দায়রাগুলো যদি না থাকতো, এতক্ষণে তুমি চিরফার হয়ে যেতে। চিরফার, এই চিরফারকে কথাটা হচ্ছে কিন্তু আমার বহিনের। বহিন তোকেও তো নাকি জানিয়েছিল, এই খবরটা পেলাম, আমার বহিন কিন্তু সব জানতো। বহিনের বিয়ে, কবে ওদের বিয়ে হয়েছে, কি কি মেনু হয়েছে, কবে কবে খেয়েছে, কবে কবে কি করেছে, এবং টেপি অ্যাকচুয়ালি ফোকলার সাথে রয়েছে, ফোকলার সাথে থাকাকালীন টেপি কখন কখন কি কি করছে, এত কিছু জানার পরেও টেপ কী করে যে আমার বহিন ওকে সাপোর্ট করতো আর আমার এই ভালো পরিবারটার উপর মেন্টাল টর্চার করেছে, ট্রমা দিয়েছে, আমি জানি না। এটা একটু ভাবার বিষয় আছে। আমার বহিন কিন্তু সৎ না, সৎভাবে সব কথা তুলে ধরেনি। আমরা এটাও খবর পাচ্ছি বহিন A to Z জানতো, এবং বহিনের সাথে নাকি টেপির ঝগড়া লাগার মেন কারণ হচ্ছে বহিন তার ক্যামেরায় টেপিকে নিতে চেয়েছিল, আর সে টেপি বহিনের ক্যামেরায় আসতে চায়নি। মানে বহিনকে বোন যতই করুক, কোথাও না কোথাও এই ফোকলাটা বহিনকে অতটা পছন্দ করতো না। আরও কিছু কথা তোমাদের বলবো, টেপির এই টাকা পয়সার হিসাব কিন্তু ফোকলা রাখতো, কারণ বিয়ে করেছে। দেখো আইনত স্বীকৃতি, আইনত না, ওই সামাজিক স্বীকৃতি দিয়েছে এবং ধর্মকে সাক্ষী রেখে বিয়ে করেছে, যখন ওর কাছে ওর অধিকার অনেকটা হলেও চলে গেছে। সেই কারণে যেমন এই স্বামী শাসন করত, তেমন কিন্তু ওর টেপির দ্বিতীয় স্বামী ফোকলা স্বামীও শাসন করত, বা প্রথম দিকে না করলেও পরে পরে ধীরে ধীরে করতে চাইতো। কারণ টেপির বাবা মা বা বাড়ির প্রতি নাকি একটু বেশি উদার ছিল, মানে 50-60 হাজারের ওপরে টাকা নাকি প্রতি মাসে টেপি তার বাপের বাড়িকে দিত। এটা যদিও যেই বিয়ে করবে সেই কখনোই মেনে নেবে না যে তোমার বিপদের সময় তারা থাকলো না, আর তোমার যখনই মাস গেলে টাকা ঢোকে বা তোমার ভালো সুসময়ে তারা ঠিক এসে কাঁধে কাঁধ মিলিয়ে টাকাগুলো বের করে নিয়ে চলে যায়, এটা। তবে আবার একটা কথা বলি, ফোকলা ও কিন্তু ওই বাপের বাড়ির লোককে বেচেই কিন্তু টাকাগুলো রোজগার করতো, কারণ ও যেখানেই যেত হাঁপাতে হাঁপাতে ওই বাপের বাড়িতে এসে ওই পরিবেশটাকে বারবার দেখানোর চেষ্টা করতো, নাহলে ওর তো কোনো দম ছিল না, তো বাবা মাকে দিতে হবে না। যেমন শ্বশুরবাড়ি থাকাকালীন শ্বশুরবাড়ির লোকজনদের দেখিয়ে টাকা রোজগার করেছে। পার্টিকুলার ওর কোনো ক্রিয়েটিভিটি আছে, ওর ভেতরে এমন কিছু আছে যেটা মানুষ দেখে আকর্ষিত হবে, আর এবং মানুষ ওকে ঘন্টার পর ঘন্টা দেখবে, আছে ওর ভেতরে দম আছে যে শুধু ওকে দেখিয়ে ও দীর্ঘ সময় ভিডিও করে যাবে। আজকের ভিডিও কী ছিল আজকের ভিডিও? কিচ্ছু ছিল না। সব থেকে বড় ব্যাপার, টেপির ভেতরে এমন কিছু নেই যে টেপি সেটা দেখিয়ে তোমাদেরকে ইমপ্রেস করবে না, অনেকক্ষণ ধরে তোমাদের ইমপ্রেস করে যে ওর চ্যানেলে ধরে রাখবে নেই। কারণ টেপি হলো ফাঁকিবাজ, টেপি হলো কুড়ে, টেপি হলো নোংরা, টেপি বলতে পারো উচ্ছৃঙ্খলার যতগুলো নাম মানে ট্যাগ লাগানো যায় সব ওর গায়ে লাগিয়ে দেওয়া যাবে। সে ক্যামেরায় দেখাবে তো কী দেখাবে? ওর বাবা মার বাড়িতে থাকলে বৌদি রান্না করছে, বৌদি বাসন মাজছে, মা রান্না করছে, বিড়াল খেলা করছে, তাই ওর রোজগারটাও তো করেছে ওই বাড়িটাকে দেখিয়ে। সেই হিসেবে দেখছে এদেরকে চটালে চলবে না, এদের বাড়িতে, কারণ ফোকলাকে তো ও তখনও ডিক্লেয়ার করে সবার সামনে আনেনি যে ফোকলার মুদিখানা দোকানেও বেচা কেনা করছে সেটা দেখাবে, বা ফোকলার সঙ্গে একটু রোমান্স করছে সেটা দেখাবে, বা ওর শাশুড়ি রান্না করে ওকে খেতে দিচ্ছে সেটা দেখাবে, বা ও প্রোডাক্ট ওর শ্বশুরের ফোন নাম্বারে এসেছে সেটা ওর শ্বশুর রিসিভ করে এনে ঘরে ঢুকাচ্ছে সেটা দেখাবে। কোনটা? সেগুলো তো দেখাতে পারিনি। দেখো শুনতে পেলে চলে এলো, এই আসবে আর যাবে, দেখলে তো? দেখো কিরকম এইভাবে জ্বালায়, আমার দেখতে পেলে তো এইভাবে জ্বালায়। তাহলে টেপি কি দেখিয়ে, এমন কি দেখিয়ে ইনকাম করেছে ফোকলার, তার জন্যে টেপিকে বাপের বাড়িতে দেখিয়ে দাদা
ওই হদল কুতকুত দাদাকে দেখাতে হয়েছে, ওই হাত কাটা নাইটি পরে মা রান্না করছে আর দরদর করে ঘামছে, ওই কেমন যেন একটা মরদ মরদ টাইপের মাকে দেখাতে হয়েছে, আর ওই রোগা প্যাংলা বৌদি বাসন মাজছে, ঘর মুছছে, তরকারি কাটছে, কাপড় কাটছে, আটা মাখছে, বেলে দিচ্ছে, এইগুলো দেখাতে হয়েছে। ও ভেজে নিচ্ছে, মা রাত 12টা 1টা বেজে গেছে, সবাই সবার ঘরে শুয়ে পড়েছে, তখনও ও রোগা প্যাংলা বৌদি বাসন মেজে উপুর করে তবে শুতে যাবে সেগুলো। তো এই যে রাত 2টো অবধি এডিট করছে, তার কি ওর ভিডিওর ভেতরে ছিলটা কি বলো তোমরা? এমন কি ছিল, বা ও কি ফোকলাকে এমন কিছুভাবে দেখেছে? সে কারণে ফোকলা ওই ওর কিছু অংশ টাকা, মানে ওর অ্যাকচুয়ালি ইনকামের টাকা 50,000 60,000 করে ওর বাপের বাড়ি দিতে বলে ফোকলার কোথাও না কোথাও আপত্তি ছিল, যে তুই তোর শ্বশুরবাড়ি থেকে তো বেরোলি তোর ভবিষ্যৎ করবি বলে, তাহলে তোর এখন যে ইনকাম করছিস সেটাও আবার তোর মা বাবাকে দিয়ে দিচ্ছিস কেন? তাহলে তোর ভবিষ্যৎটা কী হবে? মানে ফোকলা চিন্তিত ছিল টেপির ভবিষ্যৎ নিয়ে। এটা ফোকলার বক্তব্য, আমাদের নয়। কিন্তু টেপির ভবিষ্যতের দিকে না তাকিয়ে তার মা বাবাকে খুশি করত। এটা কোনো স্বামী মেনে নেবে? তা ফোকলা সিঁদুর পরানো স্বামী, ধর্মকে সাক্ষী রাখার স্বামী, সে কারণে এই স্বামীও মেনে নিতে পারছিল না। সেই থেকেই শুরু হয়েছিল ওদের টুকটাক অশান্তি। এটা পৃথিবীর কোনো স্বামী মেনে নেবে না। তোমার শরীরের খিদে আমি মেটাবো, তোমার কাছে থাকবো আমি, তোমাকে পাহারা দেবো আমি, তোমাকে সব বিপদ আপদ লাথি ঝাঁটা থেকে বাঁচাবো আমি, আর রোজগার করার টাকাগুলো দিয়ে আসবে বাপের বাড়িতে? না, এটা মেনে নেব না। আর বাবা মার তো টাকাগুলো নিয়ে কার ভবিষ্যৎ তৈরি করছে? ভাইয়ের, হদল কুতকুতের। সেই কারণে ফোকলার সাথে টেপির ঝামেলা, বুঝলে? আসলে টেপির এটা ঝামেলা। এখন জিমন্যাস্টিকে মানে 3 নম্বর টেপির হাজব্যান্ড এখনো হয়নি, মানে হবু জামাই, আমাদের হবু ভাইয়ের বউয়ের হবু বর, নতুন হবু বর জিমন্যাস্টিকে, তাকে এখন এইসব গল্পগুলো করেছে। এখন সেও তাকে বুদ্ধি দিচ্ছে, সত্যি তো তোমার রোজগার, তুমি তোমার বাবা মাকে দেবে না দেবে সেটা নিয়ে কৈফিয়ত নেবে কি? শোনো, বাইরের লোকরা এরকম বলে, বাইরের লোক আর বাড়ির লোকের মধ্যে পার্থক্য তো একটা আছে। বাড়ির লোকরা সেই সেম সিচুয়েশনটার সাথে চলে, তার জন্য তারা বলতে পারবে, কিন্তু বাইরের লোক যেটা শুনবে তার উপরে বেস করে তোমাকে কিছু বক্তব্য, মানে তোমার সলিউশন দেবে। কিন্তু তুমি তো কখনোই তোমার দোষ বলবে না, তুমি তো তোমার দোষটাকে ঢেকে রেখেই লোকের কাছে প্রবলেমটা তুলে ধরবে, তাই না? তার জন্য বাইরের লোক কিন্তু যে প্রবলেমের সলিউশন দেয় সেটা সবসময় সঠিক হয় না, কারণ তাদের কাছে তো সঠিক খবরটা যায় না। অ্যাকচুয়ালি টেপি কেমন? টেপি তো নিজে কুড়ে, শুধু কুড়ে নয়, নোংরা কুড়ে, আর হচ্ছে তোমার বলতে পারো মানে যত রকমের নোংরামি ট্যাগ সব ওর গায়ে। তাই এখানে আর ও কি দেখাবে তোমাদের কাছে? ও এমন ভালো কি আছে যে দেখাবে? দেখিয়ে ও তোমাদের কাছে ভিডিও করবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, কী করবে? ওর ওই ড্রেস পরা, এই ড্রেসটা আমি কিনলাম, ওই প্রমোশন ভিডিও, ওর ওই প্রমোশন ভিডিও আর ড্রেস পরা, কসমেটিক্স পরা, খোলা, আর এখন নতুন বিজনেস করছে কসমেটিক্সের, সেটা প্যাকিং করা, ব্যাস হয়ে গেল ওর ব্লগ। ও খাবার রেঁধে সে খাবারগুলো একটা অন্য বাটিতে ঢেলে সুন্দর করে, নিজের যে একটা প্রাণী একা খাচ্ছে সে খাবারটাও যে আমি সুন্দর করে নিয়ে লোকের কাছে প্রেজেন্ট করব, সেটুকু নেই। আমি টেপির ননদকে দেখেছি, সেই ননদ মানে ওই ওই বড় চ্যানেলের ননদকে দেখেছি, সবসময় রান্না করার পর, এমনি আমার খুবই ভালো লাগে ওর ওই ক্যামেরা কাজগুলো, রান্না করার পর বেশ সুন্দর সুন্দর নানান রকম ডিশ, পমপ্লেট মাছ হলে পমপ্লেট মাছের মতন কোনো ডিশের মধ্যে সার্ভ করবে, মানে রাখবে। ইলিশ মাছের মতো কি সুন্দর থাক করে রাখে। অন্য কোনো তরকারি সেই রকম সুন্দর সুন্দর বোল আছে, মানে বাসন, যার উপরেও সুন্দরভাবে বলে ডেকোরেট করে বা গার্নিশিং করে সুন্দরভাবে খাবারগুলো প্রেজেন্ট করে এবং টেবিলে সাজিয়ে নেয়, দেখতে ভালো লাগে। অবশ্যই তুমি একটা ব্লগার, তোমাকে 10 জন দেখছে, তুমি খাবারটা যে খাচ্ছ বা খাবারটা যে প্লেটে নিচ্ছ, সে তার ভেতরে একটা সুন্দরতা থাকার দরকার, তাই না? তার ভেতরে একটা সুন্দরতা থাকার দরকার। এই যে কেমন যেন অবস্থা। টেপির কিন্তু কালকের খাবারও ওর বাবা পাঠিয়েছে, কারণ ওর টেপির আসার সময় যে কোথায় ওরা বেরিয়েছিল, হাইকোর্ট বা কোথায়, সেখান থেকে আসার পথে বাবার ওখান থেকে খাবার নিয়ে এসছে, 2টো ডিম, বেগুন ভাজা,
টেবিলের মধ্যে ছিল, দেখেছো তো? তোমরা তো দেখোনি মানে টেপির মায়ের ব্লগে। আজকে আমার কি মন হলো টেপির মায়ের ব্লগ আর টেপির বাবার ব্লগটা দেখলাম। বাবার ব্লগে বাবা বললো মা খেতে খেতে খাবে আমার কাছে, তাই একটু বাজারে যাচ্ছি। তা সেখান থেকে গিয়ে চিকেন আনলো। উনি তো আর বেশি বড় ব্লগ করতে পারছে না, 3-4 মিনিটের হবে। আর হেঁটে হেঁটে যেতে যেতে যেটুকু কথা বললো, আর চিকেন কিনে আনলো, চিকেনের ঝোল আর উচ্ছালু ভাতে করার পর প্যাকিং করে মেয়ে নিতে এসেছে, মেয়ের হাতে তুলে দিল। আর কালকে দেখালো বাবা রাতের বেলায় পাঠিয়েছে ডিমের ঝোল, 2টো ডিম আর বেগুন ভাজা। এ তো টেপির রাতের খাবার। তার মানে 2 দিন ধরে এই 2 দিনের খাবার টেপির বাবা টেপিকে রেঁধে দিচ্ছে। এটা টেপির বাবার হয়তো কাল না হলেও পরশু দিনের ব্লগ। আর এই ভাইকে নিয়ে যেটা গেছিলো যে হাইকোর্টে, সেটা হতে পারে কাল। আবার এদের তো বিশ্বাস নেই, এরা কবেকার ব্লগ কবে দেয় কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি এদের কাছে সব কিছু তোমাদের হচ্ছে গোপন আর মিথ্যে আর হচ্ছে ওই ইন্দ্রজালের মতন। এরা কবেকার ভিডিও কবে দেয় কোনো না আছে ডেট, না আছে বার, না আছে মানে ওই সময়টায় মেনশন করে, যেহেতু সকালবেলাটা ওই ভোর 4-4:30 বেরিয়েছে, এই টাইমে ঢুকেছে বা এরকম। এর বাইরে এদের ভিডিওতে পার্টিকুলার তুমি কোনো দিন কোনো ডেট খুঁজে পাবে না যে কোন দিনের ভিডিও এটা, কবেকার ভিডিও এটা শ্যুট করা। দেখো যাদের ভেতরে মিথ্যে থাকে তারা প্রত্যেকটা জিনিস সত্যিভাবে তুলে দিতে পারে না। কদিন ধরে আমার পাড়ায় কীর্তন হচ্ছে, তোমরা রোজই কিন্তু আমার মোটামুটি 3 দিন ধরে আমার ভিডিওর ভেতরে কীর্তনটা শুনেই যাচ্ছ। তার মানে তোমরা এখন জানতেই পারছো, কিন্তু আমি কালও বলেছি কীর্তন হচ্ছে, আজও বলেছি কীর্তন হচ্ছে। আজ তোমার হচ্ছে ইংরাজির 22শে মার্চ শনিবার। তাহলে এই যে আমরা এই যে সুন্দরভাবে যে একটা ডেট আছে, তাহলে এই ডেটটা বলা মানে তোমরা আমার কাজের গতিবিধি সম্বন্ধে জানলে আমার যে প্রেজেন্ট আমার অবস্থা কেমন তোমরা দেখতে পেলে। কিন্তু টেপি কবে খায় আর কবে ভিডিও দেয় আমাদের জানা নেই। রংদোলের ওই একটুখানি ক্লিপস লাগিয়ে আজকে ও প্রমোশনের ভিডিও দিয়েছে, কারণ এই ভিডিওটা আর্জেন্ট ছিল। প্রমোশনের এই রং খেলার পর এই শ্যাম্পুটা অ্যাড দিতেই হবে, সেই কারণে ও জাস্ট এই অ্যাড দিয়ে ভিডিও। তারপরে টেপির মনের পরিস্থিতির কী অবস্থা, এটা হওয়ার কথা। ওর মা বাবা কি করে ক্যামেরা খুলে ভিডিও করছে আর ওর মা বাবা কি করে এই মেয়েকে ক্যামেরায় ধরছে আমি বুঝে পাই না। অ্যাকচুয়ালি নোংরা শুধু টেপি নয়, টেপিকে নোংরা হতে হেল্প করেছে টেপির গোটা ফ্যামিলি। আর এই নোংরামিটা অভ্যস্ত, মানে এই নোংরামিটা ওদের আজ এই প্রথম হলে না কোথাও না কোথাও ওরা হকচকিয়ে যেত, কোথাও না কোথাও ওরা লজ্জা পেত, কোথাও না কোথাও ওরা লোকের সামনে ওদের এই মুখটা আনতে ইতস্তত বোধ হতো। কিন্তু এখন ওরা মোটামুটি এটা একেবারে স্ট্যাম্প মারা। তার মানে ওই টেপির মাও পালিয়েছিল, টেপির বাবা ফেস করেছে, টেপির মা জানে বারবার প্রেমিক জীবনে আসে আর যায়, তাতে জীবন থেমে থাকে না। সেই কারণে টেপির মা একদম প্র্যাকটিস এই প্রেমিক যাওয়ার সাথে, যেন টেপির মায়েরও মুখ দেখাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর টেপির কোথাও না কোথাও একই এরিয়াতে পড়ে গিয়ে টেপি এখন ভাবছে কী করব। তবে আমি তো টেপিকে আমি ভিডিওতে বলবো, আমি জিমন্যাস্টিকের বউকে হেল্প করব। জিমন্যাস্টিকের বউ যদি কোনো সময় আমার সাথে যোগাযোগ করে, মানে জাসিমা ফেসবুক পেজের মাধ্যমে যদি যোগাযোগ করে, অবশ্যই আমি হেল্প করব। কারণ এইভাবে একটা সমস্ত মানে বাড়ির বউগুলোকে অত্যাচার করা এবং স্বামীগুলোকে কেড়ে নিয়ে গিয়ে তার ফ্ল্যাটে আটকে রাখা, মানে ওই ভুলিয়ে রাখা, ইন্দ্র মায়া জালের মধ্যে জড়িয়ে ফ্ল্যাটে রোজ আখড়া দেয়া, আর সেখানটায় ঢুকুঢুকু করে টুকুটুকু খেলা, এতে কিন্তু ওই একটা সংসার পুরো ভেসে যাবে। সেই কারণে ওই সংসার ভাষা থেকে বাঁচানো। আর ফোকলার এই যে মন্দিরে গিয়ে বিয়ে করে টেপিকে বউয়ের স্বীকৃতি দেওয়ার পরও এই টেপি আবারও অন্য কোথাও গাঙে ভেসে যাওয়ার থেকে বাঁচাতে গেলে আমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, ওই জিমন্যাস্টিকের ওয়াইফের আমরা করব। দরকার পড়লে লোক ভাড়া করব, দিয়ে গিয়ে পিটিয়ে আসবো। একেবারে দুটোকে আমরা
পুরো একটা লাইন করব যে ওরা কখন ঢুকছে কখন বেরোচ্ছে, একদম সিসিটিভি মানে স্পাই রাখবো ওদের ওপর নজরদারি রাখার জন্যে। যখন একসাথে ঢুকবে আর বেরোবে দেখবো, খবর ঠিক চলে আসবে। তারপরে দে দুমাদম হাতে নাতে ধরে নিয়ে আগা পাঁচতলা ছেঁচে একবারে ওদের সোজা করে দেবো। যদি টেপির নতুন সতীন মানে আমাদের জিমন্যাস্টিকের ওয়াইফ চায়, তবেই ওকে চাইতে হবে, ওকে বলতে হবে যে হ্যাঁ ও প্রবলেমে আছে, বা ওর স্বামীকে কেউ ফুসলিয়ে নিয়ে গেছে, বা ওর অন্য কারোর কারণে ওর যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই বাচ্চা কাচ্চার লাইফে কোনো রকমের প্রবলেম আসছে, তাহলে অবশ্যই আমরা হেল্প করব। টেপির বাচ্চার প্রতি কোনো দায়িত্ব নেই, তাই টেপি বাচ্চা ফেলে রেখে নানান রকম লোকের সাথে এই দলাদলি ঘলাঘলি জোড়াজড়ি ঠেলাঠেলি চুমাচাটি করতে পারে। টেপি এত নোংরা একেবারে জন্মের নোংরা, কারণ নোংরা না হলে বাচ্চা শিশু যাবে বনের পশু বনে মানায়, শিশু মানায় মায়ের কোলে, এইরকম মা। আর এই কোলে বিশিশু, হ্যাঁ মা শিশুকে কোলে নেবে কখন? আগে নতুন প্রেমিকের আদর খাবে, পুরনো প্রেমিকের আদর পুরনো হতে না হতে আবার নতুন প্রেমিক চলে এসেছে। এখানে মা কখন আদর করবে তার বাচ্চাকে, কখন নেবে কোলে তার বাচ্চাকে, কখন পড়তে বসাবে তার বাচ্চাকে, কখন খাওয়াবে, কখন স্নান করাবে, যে নিজে দুটো রেঁধে খেতে পাচ্ছে না, যার খাবার তার বাবাকে পাঠাতে হচ্ছে, আর নালে ওই টোটো অটো পাল্টে পাল্টে তার বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতে হচ্ছে। কি করে বলো, কি করে? যার প্রেমিক দুদিন অন্তর জামা কাপড় চেঞ্জের মতো তার প্রেমিক চেঞ্জ করতে হয়, হ্যাঁ, কি করে সে বাচ্চা মানুষ করবে, কি করে থাকবে? তাই বাচ্চার কথা বাদ রাখো। টেপির নিজের জীবন নিয়ে নাজেহাল। এই জায়গায় যদি টেপির সতীন কোনো রকমের হেল্প চায় আমাদের কাছে, অবশ্যই আমরা হেল্প করব। অবশ্যই আমি চেষ্টা করব যে লোকজন মারফত বা আমার পরিচিত যে মহলে যে কটা লোকজন আছে তাদের সাথে কথোপকথন করে যে যদি টেপির সতীনকে কোনো রকম হেল্প করা যায়, কারণ টেপির এই নোংরামিটা যে কোনো প্রকারে বন্ধ করতে হবে। আজকে টেপি ফোকলাকে ছেড়ে ওকে ধরেছে, কালকে টেপি ওকে ছেড়ে আরেকজনকে ধরবে, এই করতে করতে তো অনেক পরিবার নষ্ট হবে, তাই না? প্রত্যেকটা পরিবারের নিজেরটা নষ্ট করেছে আরও সবগুলো নষ্ট করবে। তাই লোকের পরিবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে গেলে আমরা ভাবো ওই হিউম্যান রাইটসের তো লোক না, আমরা সাধারণ নাগরিক হয়ে আর কিছু নাগরিকের যদি একটু উপকার হয়, একদম যদি একটু উপকার হয়, যদি একটু তার ভালো হয়, যদি একটু সে তার সংসারটা বাঁচানো যায়, এই কাজটা কর। টিপি ছি, তুমি কি মুখোশ পরে তাহলে 5টা বছর সংসার করেছো, এটা ভাবলে গায়ের মধ্যে কাটা দেয়। তোমার কত রূপ, কিভাবে তুমি এত নোংরামি করার পর আবার হেসে আবার ভিডিও করতে আসো, তোমার স্কিনে কি করে গ্লো আনো, তোমার চুলে কি করে শাইনিং আনো। আগে তোমার মনের শাইনিংটা আনো, আগে মন পরিষ্কার করো, মনের শাইনিং আনো, তারপরে তো চুলের শাইনিং আনবে, তারপরে তো বদনের শাইনিং আনবে। আগে নিজের মন যে কুট মনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যে নোংরা মন, যে কাদার থেকেও কাদা মন, ন্যাস্টিক মন, কত মানুষ লাগে, কত জনকে লাগে, কীভাবে লাগে। ওই একই জিনিস নানান জনকে দিয়ে ইউজ করছো, নানান জনকে ইউজ করতে দিচ্ছ, কেমন লাগছে? কেমন? আজকে তো চাটা খেতে ভুলে গেছি। এটা সীমান্তিকা তোর চা এনেছি, সে দেখ। আমার ওই কাঁচের কাপটা ভেঙে গেছে। তবে এই চাটা দুধ চা বেশি ভালো লাগবে। না রে না তো পারে না, আমার দাঁতের বুঝতে পারছো তো? ছি, আমি
মানে ভাবছি কি করে গো, কি করেছিল 5টা বছর, কি করেছিল, কিভাবে এই আকাশ পাতাল পরিবর্তন, আকাশ পাতাল পরিবর্তন এই মানে সত্যি বিষ। এই কারণে অনেকে আছে অনেক ভুল করার পরও কিন্তু নেয়, অনেক স্বামীরা আছে ফেরত নেয় বউকে, অনেক স্বামী আছে, কারণ কোথাও না কোথাও ওর মনটা, ওর যে মন, সে মনটা বোঝে স্বামী যে না এটা করার ছিল না, এটা ভুল করে ফেলেছে। কখনোই একে মেনে নিতে চাইছে না, মানে হাড়ে হাড়ে বুঝেছে আসলে কি, আসলে এ এক জায়গায় থাকার নয়, বা একে কখনোই বাড়ি ফেরানো যাবে না, বা কখনোই একে ফেরালেও আর সে সংসার করতে পারবে না, বা সংসারের ভেতরে একে কখনোই আর আনা যাবে না। এটা কোথাও না কোথাও বুঝে গেছিল। সেই কারণেই যে না আর এর দ্বারা হবে না, আর পারবে না, সত্যি তাই। একে এখন সংসার ফেরত দিলেও আর সংসার কোনো মতেই করতে পারবে না। এখন উন্মাদ, একটার পর একটা সিঁড়ি ধসতে ওকে কোনো মতেই এখন বোঝানো যাবে না, আর ও বুঝবেও না, ওর ব্রেনে আসবে না, ওর মাথায় ঢুকবে না, একদমই ঢুকবে না। ওকে আমরা যতই বোঝাবো, ওর কাছে এখন সমস্ত কিছু এই ব্রেনের ওপর দিয়ে যাবে। টেপি পড়া শুরু করবে বলেছিল না? তোমাদেরকে বোকা বানানোর জন্য, এই যে বোকা বাক্স, সবাইকে বোকা বানানোর জন্যে ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে বলে পড়বে ভেবেছিল না? হ্যাঁ, সেই 15-16 বছর বয়সেই ও পড়তে পারেনি। কেন পারেনি বলো তো? তখন বইয়ের থেকে বেশি মন প্রেমে ছিল। টিকটক ভিডিও, বন্ধুবান্ধব, এই স্কুলে বা যাওয়া আসার পথে ছেলেপিলে। আমার মনে হয় টেপির অ্যাফেয়ার, মানে যেটাকে বলা হয় প্রেম ঘটিত ব্যাপার, বিয়ের আগেও বহুবার এই রকম। আর টেপির দেখো, আগে আমি হয়তো এই বিষয়টা তুলতাম না, আগের যদি টেপি হতো তাহলে হয়তো এই বিষয়টা আমি তুলতাম না, কিন্তু এখন তুলছি। আমার মনে হয় ও টেকেন ইজি ছিল, এই নিজেকে বিলিয়ে দেওয়ার দিক থেকে ছিল, হয়তো বললাম, কারণ অনুমানের বেসেই বলছি। কারণ নাহলে এই ফোকলার প্রেমিকের ওর জীবনে আসার পরে এত দ্রুত আবার নতুন প্রেমিক আসা, তার মাঝেও আরও 2-3 জন এসেছে গেছে, মানে এটা সম্ভব নয়, যেটা আমরা শুনছি ওর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেই সময় অল্প বয়স ছিল, হয়তো ওই সময়ে অল্প বয়স, আর দেখতে ওই ধলাটাতেও ধলার দিকে আকর্ষণ সবারই বেশি যায়। এই ধলা বলেই হয়তো সবাই ওর দিকে ঝাঁপিয়ে পড়েছে, বা ও সেগুলোকে অফার নিয়েছে, ঘুরেছে, চড়ে বেরিয়েছে, ভীষণভাবে উচ্ছৃঙ্খলতা করেছে। মানে বলে না, বাড়ি ঢুকতো না, হয়তো বন্ধুবান্ধব স্কুলে যেত না, বন্ধুবান্ধবের সাথে এদিক ওদিক ঘুরতো, বা এমন কোনো খারাপ সম্পর্কের ভেতরে ঢুকে যেত, যে কারণে ওর মা বাবা হুটোপাটা করে বিয়ে দিয়েছে, এবং বিয়ের আগে মেয়েকে 5 দিন তার শ্বশুরবাড়িতে এনে রেখেছে, যাতে এই ইন্দ্রজাল, মায়াজালটা এর ওপরেও ছড়াতে পারে। এও দেখেছে সত্যি গায়ের রঙটা ফর্সা আর মিটমিটে, বেশ শান্ত মিটমিটে। দেখো তোমাদেরকেও তো 5 বছর ধরে বোকা বানিয়েছে, সে কারণে নয় 5 দিনে ওরাও বোকা হয়ে একদম ঢাকঢোল পিটিয়ে ওপরে বিয়ে থা হয়ে গেছে। চরিত্র একদম ভালো না, এতটা নোংরা চরিত্র। আমি সত্যিই টেপির পিসি, যেটা অ্যাকচুয়ালি ওদের বাড়ির কাছে আছে, সত্যি মানুষটা কিন্তু খুব ভালো। টেপির পিসমশাইয়ের সাথে পিসমশাই আর পিসির যা ভাব, মানে ওদের দুজনের প্রতি যে ভালোবাসা, সেটা সত্যি সামনে দেখলেই বোঝা যায়। তোমরা তো মেশোনি, করোনি, খুব যে আহামরি অবস্থা তা নয়, কিন্তু তার ভেতরেও হাসি মুখে ওর পিসি কিন্তু সুন্দরভাবে সংসার করছে, সুন্দরভাবে। এবং পিসমশাইও কিন্তু পিসির প্রতি বেশ মানে বলতে পারো যে নির্ভরশীল, মানে বউ যেটা বলবে সেটা, আবার পিসিও তাই, স্বামী যেটা বলবে সেটা, এই একে অপরের প্রতি সুন্দরভাবে একটা দায়িত্ব পালন করে চলেছে। তো এদের এই পিসিকে দেখলাম বেশ ভালো, কিন্তু ওর ঠাম্মির চরিত্রটাও আমার খুব একটা ভালো লাগেনি। ঠাম্মির
একটু এই বয়সেও ঠাকুরের নাম গান পুজো আচরা কম করে, নাচতে বেশি ভালোবাসে। আর যেখানেই এই লারে লাপ্পা গান বাজে সেখানেই নাচে। আর ঠাকুর মন্দিরে যেতে গেলেই ওনার শরীর খারাপ করে, হাঁটু ব্যথা করে, কিন্তু পুরো বাস ভরে কন্টিনিউ নেচে এসেছে। সেখানটায় ওনার না গা ব্যথা না পা ব্যথা, তার মানে ওনার মনও এখনও পুরপুর পুরপুর করে একবার পুলক লেগে রয়েছে। তেমনি টেপির বাবারও একেবারে মানে পাক্কাহীন চরিত্র তোমরা দেখেছো, যে মানে ভাষায় বোঝানো যাবে না যে উনি এই বয়সেও কী প্রকৃতির নাচ আমাদের কাছে শো করেছে। আর ওইদিকে তোর মায়ের পুরপুরানি চুকচুকানি মেয়ের সাথে সেই ইয়েতে গেছিলো, মনে আছে তো, কোথায় যেন ওই কাপড় জামার ইয়েতে, আরে আই লাভ কী বলেছিল এটাকে, জায়গাটা তোমরা মনে করে আমাকে লিখে দিও। তো সেখানে গিয়ে ওর মেয়ে যা ড্রেস পরে বিচে ঘুরে বেড়াচ্ছিল, অবশ্যই ড্রেস নিয়ে কোনো কথা বলবো না, কেন বলবো না, মাকে মায়ের মতো ড্রেস পরা উচিত আর মেয়েকে মেয়ের মতন। মেয়ে যেটা সাজবে সেটা মায়ের সাজার মানায় না, তাহলে মা আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অনেকে আছে মা মেয়ে সুন্দর সাজে, হ্যাঁ সেটা কোন সময় মানায় বলো তো, এই মেয়ে বেশ 10-11-12 বছর বয়স, মায়েরও 22-23 বছর, বা 22-23 বলছি, মায়েরও বেশ 25-26 কি এই 27 বয়স, আর মেয়েরও বেশ 10-11, এই বেশ কাছাকাছি ক্লোজ আছে মা মেয়ের এগুলো, তাদেরকে বেশ মানায়। বেশ মেয়েও একই রকম মা ড্রেস বানিয়েছে, মাও একটা যেটা বানিয়েছে সেম কাপড় দিয়ে মেয়েকেও বানিয়ে দিয়েছে, সেগুলো ভালো লাগে। কিন্তু আধুমরি একটা শাশুড়ি বুড়ি, সে আর একটা 23 বছরের ছুকরি, এখন মাম্পি জিন্স টপ পরার সাথে সাথে আমাকে ধরো একটা জিন্সের টপ পরে নিলাম, কেমন লাগবে, সেরকম অবস্থা। এই মায়ের রস কম না, রস গদগদ করছে, সেই কারণে মেয়েটাও একেবারে রসের ভেতরে ডুবে বসেছে, রসকলি হয়ে গেছে। ছি ছি মানে ছি। বিয়ের অনুষ্ঠান করে ওরা আবার খাওয়া দাওয়া করেছে, আর তোমাদের কাছে কিভাবে তোমাদেরকে ক্যামেরার সামনে বোকা বানিয়ে গেছে। বিয়ে করে খাওয়া দাওয়া করছে আর ওইদিকে তোমাদের কাছে কাঁদছে অসহায় নারী তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার বাপের বাড়িতে বসে আছে, বাচ্চাটাকে অবধি তাকে দেয়া হয়নি। অসহায় নারীর গল্প তোমাদেরকে দিনের পর দিন রাতের পর রাত শুনিয়ে গেছে। টেপি শ্বশুরবাড়িতে বরের সাথে, টেপির সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে রাতে ইন্টু খেলছে, সারাদিন ফুর্তি ফার্তা মারছে, শ্বশুরবাড়ির সংসার করছে, আর দিনের বেলায় বসে বসে 10-15 মিনিটের এমন পুরনো শ্বশুরবাড়ির নামে নিন্দা করে ভিডিও ছাড়ছে যেখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করছে, আর সেই টাকা বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি মিলে ভাগাভাগি করে খাচ্ছে। এটাই জীবন ছিল। যত বলবো তত কম। টেপির হয়ে মানে টেপির কে নিয়ে যত বলবো তত কম। নোংরা টেপির, নোংরা ফ্যামিলির মেয়ে টেপি নোংরা। এই টেপি যদি না যেত, টেপির বাপের বাড়িটার যে এত নোংরা সেটাও কিন্তু আমাদের কাছে কখনোই উঠে আসতো না। সত্যি টেপির বাপের বাড়িটা চরম থেকে চরম নোংরা, চরমও নোংরা। টেপি কোনো মতে একটা সুস্থ পরিবেশে মানুষ হয়নি, সেই কারণে টেপি ছোটোবেলা থেকেই অস্বাস্থ্যকর পরিবেশে, মানে অস্বাস্থ্য কাজ ক্রিয়াকলাপগুলো দেখে দেখে টেপি অস্বাস্থ্যকর ক্রিয়াকলাপের প্রতি বেশি ফোকাস করেছিল। তার জন্য টেপি পড়াশোনা হয়নি, ওই জন্যই বলেছিল টেপি এখন পড়বে, পড়াশোনা তো আর কোনো বয়স নেই। এটা কিন্তু সত্যি কথা, পড়াশোনার কোনো বয়স নেই। আবার এটাও সত্যি কথা, পড়াশোনার একটা পার্টিকুলার বয়স আছে, যেটা পেরিয়ে যাওয়ার পর তোমার কাছে পড়াটা অত ইজি থাকে না। ছোটোবেলায় পড়াশোনাটা ইজি, কিন্তু বড় হয়ে সেই পড়াটা তোমার ব্রেনে ঢোকাতে ততটা ইজি নয়। তবুও টেপি পড়বে বলেছিল, টেপির ভিউয়ার্সটা খুশি হয়েছিল, আমরাও খুশি হয়েছিলাম। টেপির পড়াশোনা কোথায় গেল? টেপির নিজের কাজের কোনো সিদ্ধান্তের ঠিক নেই, টেপির নিজের কোনো চালচলনের ঠিক নেই। টেপি করবে বাচ্চা মানুষ, আর তোমরা তাকে সায় দিচ্ছ, কখনো দিও না। আমি বলবো তোমাদের ওই সায় দেওয়া মানে বাচ্চাটার কাছে অভিশাপের মতো গিয়ে পড়ছে। হ্যাঁ, আজকে টেপির এগেনস্টে কাঁদছে ফোকলা, টেপির এগেনস্টে কাঁদছে টেপির নতুন প্রেমিকের বউ, টেপির এগেনস্টে কাঁদছে, কেঁদেছে এতদিনও কেঁদে এসেছে ওর বাচ্চা। টেপির পাপের ঘোড়া টৈটুম্বর। আর ভগবান এখন কী নিয়ে বসে আছে? 5G ইন্টারনেট। আমি বলছি তোমাদেরকে আজকে এখানে বলে রাখছি, আমার এগেনস্টে যারা কলকবজা নেড়েছিল এবং যারা আমার এগেনস্টে মানে আমাকে শেষ করার জন্য প্ল্যানিং করেছিল, তাদেরও বিচার ভগবান করবে।
এবং খুব দ্রুত করবে 5G ইন্টারনেট নিয়ে, যারা করে চলেছে। আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা, আমার জীবন কথা, আমার ছোটোবেলা নিয়ে কথা, আমার বাচ্চা কাচ্চা মানুষ করা নিয়ে কথা, তাদের বিচারও ওই উপরে একজন বসে আছে, সে খুব দ্রুত করবে। যদিও তিলে তিলে বিচার হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেপি এক কথায় নোংরা। টেপিকে যারা সাপোর্ট করে তারা বলবো নোংরাকে সাপোর্ট করছো, আর সমাজে নোংরা ছড়াতে আরও তোমরা হেল্প করছো তাকে। আর একটা কথা বলছি, ভালো তাকেই বাসো যাকে ভালোবাসা দিলে ভালো কিছু রিটার্ন পাবে। হ্যাঁ, ভালো সমাজ, ভালো সিস্টেম, ভালো কিছু ছড়ালে ভালো কিছু রিটার্ন এই সমাজের মধ্যেই আসবে, এই সিস্টেমের মধ্যেই আসবে, আমাদের মধ্যেই আসবে। এই ভালোকে সাপোর্ট করো, মন্দকে সাপোর্ট করো না। সে যে কেউ হোক, যে কেউ হোক, যাকে তোমাদের মনে হবে যে না এর সঙ্গে একে সাপোর্ট করলে ভালো কিছু হবে। আর বাচ্চাটাকে অবশ্যই আমি বলবো, বাচ্চাটার ভবিষ্যৎ যেন ভালো হয়, এটা ভগবানের কাছে প্রার্থনা তোমরাও করো, আমিও করি। জাস্টিস ফর, আমরা বলবো শুধু বাচ্চাটা, জাস্টিস ফর বাচ্চাটা, জাস্টিস পাক, আর কিচ্ছু না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।